কম হয়, পুরুষদের বেশি হয়। সুতরাং পুরুষ একটা সাবালক হলে জানে যে পুরুষদের স্বপ্নদোষ হয়, মহিলারা অনেকেই জানে না। প্রথম যখন এই মাসলা জিজ্ঞাসা করেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন অনেক সাহাবী মহিলারা আশ্চর্য হচ্ছিলেন, এই কেমন কথা জিজ্ঞাসা করলো যে মহিলাদের আবার স্বপ্নদোষ। কিন্তু উম্মে সুলাইম আনসারী মহিলা লজ্জা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মহিলার স্বপ্নদোষ হয়ে যায় তাহলে কি গোসল করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, নাম ইযা রাআতিল মা, যদি তারা দেখে যে কাপড় ভিজে আছে, পানি আছে, তাহলে। স্বপ্নদোষ দেখা মানে স্বপ্নে সহবাস দেখলো, স্বামীর সাথে হইতে পারে, অনেক সময় অন্য কারোর সাথে হইতে পারে, এ তো নিজের এখতিয়ারে নেই। স্বপ্নে কোনো কিছু দেখা এটা তো নিজের এখতিয়ারে নেই। তারপরে যদি দেখে যে না বীর্যপাত হয়েছে, তাহলে গোসল ফরজ, যেমন পুরুষের উপর। কেউ স্বপ্ন দেখলো আর স্বপ্ন দেখার পরে বীর্যপাত হয়ে গেছে, পুরুষের উপর যেমন গোসল ফরজ তেমন নারীদের উপরও গোসল ফরজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আর তারপরে প্রশংসা করেছেন আনসারী মহিলাদের। তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা যে যেসব মহিলার দিন শিখতে আগ্রহী, ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করতে আগ্রহী, তারা শ্রেষ্ঠ, তাদের প্রশংসা করেছেন। এটি হচ্ছে সতী নারীর বৈশিষ্ট্য, এবং মহিলারা শিরক থেকে বেঁচে থাকবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিয়ে শেষ করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কবরে যেতে নিষেধ করেছেন, মাজারে নয়, যেগুলো শিরকের আড্ডা সেগুলি তো নয়, কবর জিয়ারত করতেও নিষেধ করেছেন। বাবার কবর, ভাইয়ের কবর, স্বামীর কবর যখন তখন যাবে না। জীবনে একবার দেখে নিয়েছে, যদি না দেখে থাকে, বিদেশে ছিল হয়তো, ব্যাস যথেষ্ট। কিন্তু মহিলারা কবর জিয়ারত করতে যাবে, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বরং লানত, অভিশাপের কথা বলেছেন। লানাল্লাহু যাওয়ারাতিল কবর, যেসব মহিলারা কবর জিয়ারত করে, কবর দেখতে যায়, তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে, আল্লাহর লানত রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কি জন্য? এই জন্য যে মহিলাদের দ্বারা শিরক খুব সহজে হয়ে যেতে পারে। তাহলে এই মহিলারা যদি মাজারে যায়, আমি কয়েকটা মাজারে গিয়ে দেখেছি যে মহিলারা সবচেয়ে বেশি শিরক করে, সিজদা করা, তারপরে তেনা বাঁধা, মাজারে গিয়ে তেনা বাঁধে, তেনা জালিতে, এগুলি পুরুষরা খুব কম করে, মহিলারাই বেশি করে। তারপরে মান্নত করা, মাজারে নয় মান্নত করা, মান্নতগুলি সব আল্লাহ ছাড়া অন্যের জন্য, কবর মাজারের জন্য, এগুলি মহিলারা করে। মহিলাদের দ্বারা শিরক বেশি হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে সতর্ক করার জন্য শিরকের কাছেই যেতে দিও না, কবরের কাছেই যেতে দিও না। কাঁচা কবরে যদি যেতে না দেওয়া হয়, তাহলে পাকা কবর, যেগুলি শিরকের স্থানে পরিণত হয়েছে, মন্দিরের মতো অর্থাৎ মাজার, সেগুলিতে যাওয়া মোটেই জায়েজ নয়, না পুরুষের জন্য জায়েজ, না মহিলার জন্য জায়েজ। কারণ সেখানে গেলে শিরকে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ হওয়ার তৌফিক দান করেন, আমাদের মহিলাদেরকে যেন সতী করে দেন, আমাদের মহিলাদেরকে নেক হওয়ার যেন তৌফিক দান করেন। নেক মহিলা হওয়ার যেসব বৈশিষ্ট্য আল্লাহ এবং তার রাসূল বলেছেন, সেগুলি আমাদের মহিলাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পয়দা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতেও যেন সুখী করেন, আখিরাতেও যেন সুখী করেন। আল্লাহ পাক রব্বুল নারী পুরুষ সমস্ত মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করেন, পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন মান ইজ্জতের দুনিয়াতেও হেফাজত করেন, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার আযাব থেকে, শাস্তি থেকে আমাদের হেফাজতে রাখেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নামের অর্থগুলি এইভাবে জিজ্ঞাসা করা মুশকিল। সাইমন নাম কোনো আরবি শব্দ নয়, তবে সায়েমুন যদি হয় তো সায়েম মানে রোজাদার, সায়েম শুধু রাখেন, সাইমন না রেখে। সাইমন এইসব নাম, মুন টুন, এই দিয়ে যে নামগুলি সব ওই খ্রিস্টানদের অনুকরণে এইসব নাম আসছে, সুতরাং ওই রকম নাম রাখিয়েন না। আচ্ছা, আমাদের বাঙালি সমাজে একটা আজকাল যে মানে প্রবণতা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নতুন আজব নাম হইতে হবে, যেই নাম দেশে নেই, গোটা বাংলাদেশে যদি খুঁজে না পাওয়া যায়। কেন? আরে আয়েশা নাম ভালো লাগে না, ফাতেমা ভালো লাগে না, ঘরে ঘরে ফাতেমা আর আয়েশা, ফাতেমা আর আয়েশা আর আসমা, ওইসব নাম ভালো লাগে না। এমন নাম হয়তো গোটা দেশে যাতে খুঁজে না পাওয়া যায়, ডিস্ট্রিক্টে দূরের কথা, তাই না? এইরকম প্রবণতা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আব্দুল্লাহ, মোহাম্মদ, আহমদ, দেখেন আরবদের মধ্যে ঘরে ঘরে আহমদ, আব্দুল্লাহ, বাপ বেটা, চাচা ভাতিজা সব একরকম নাম। অসুবিধা আছে কিছু? না, মান সম্মান তাতে কমে যাচ্ছে। এই প্রবণতা আসলে। তারপরে গায়ের মুসলিমদের, ইহুদি খ্রিস্টান হিন্দুদের অনুকরণ। বাবুল হিন্দুর নাম, মুসলমানের নাম, কেন এরকম হবে? হ্যাঁ, বুলবুল মুসলমানের নাম, হিন্দুর নাম। স্বপন মুসলমান নাম, হিন্দুর নাম। তাহলে চিহ্নিত নামেও কমপক্ষে চিহ্নিত হওয়া উচিত। মোহাম্মদ, আহমদ, আমাদের আগের বেশি দূরে যান না, বাপ চাচা দাদাদেরকে দেখুন, তারা কমপক্ষে নামের সাথে লাগছে মোহাম্মদ, হাবিবুর রহমান, যাতে চেনা যায় যে না আসলে মুসলমান। তাহলে আপনার নামটা একটু আরবি রাখেন, ইসলামিক নাম রাখেন, যাতে বোঝা যায় যে নামটা মুসলমানের, হিন্দুর নাম না, ইহুদির নাম না, খ্রিস্টানের নাম না। কেউ যদি রাখেন লাভলি আর ফ্যান্সি, হ্যাঁ, আর ডলফিন, এসব যদি নাম রাখেন, তাহলে কি করবেন? ইহুদি খ্রিস্টানে তারা এরকম নাম রাখে, আপনি ওই রকমই রাখেন।
তো সাইমন নাম রাখবেন না, বাকি কথা হইল আরেকটি নাম কি? শেহাব। শেহাব শেহাব বলা হয় উজ্জ্বল নক্ষত্রকে বলে। শেহাবুন সাকিব কোরআনে রয়েছে। শেহাবুদ্দিন আমাদের দেশে নাম রাখে, শেহাবুল ইসলাম, শেহাবুদ্দিন, শুধু শেহাব রাখেন, অসুবিধা নেই। হ্যাঁ, প্রজ্বলিত বা উজ্জ্বল নক্ষত্র, অসুবিধা নেই। আমার বড় ছেলের আকিকা করে দেয়, ছেলের আকিকা একসাথে করতে চায় গরু দিয়ে। আকিকার মাসলা হচ্ছে যে আকিকা সপ্তম দিনের সুন্নত। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আকিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে করেছেন, এটা হচ্ছে সুন্নত। আকিকার আরেকটি সুন্নত হচ্ছে খাসি, বকরি দিয়ে, দুম্বা দিয়ে, ভেড়া, ভেড়ি দিয়ে, এইগুলি দিয়ে করা সুন্নত। ছেলে হলে দুইটি আর মেয়ে হলে একটি। আকিকা গরুতে করা সুন্নত নাই। আর গরুতেই যদি করতে হয় চান তো তাবেইনদের জামানায় কেউ, সাহাবায়ে কেরামের জামানায় না, তাবেইনদের জামানায় কেউ কেউ করতেন গোটা গোটা গরু দিয়ে। তো ছেলে হলে দুটো গরু দেন আর মেয়ে হলে একটা গরু দেন। ভাগা নয়, ভাগা এক শ্রেণীর আলেমদের ইজতিহাদি ফতোয়া, মানে তাদের জ্ঞানগত ফতোয়া, আসলে এর কোনো বেস নেই, ভিত্তি নেই কোরআন হাদিসের উপর। সুতরাং গরুর ভাগায় আকিকা দেবেন না। জি, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم